ذلك الكتاب لا ريب فيه وقال الله عز وجل في آية أخرى فأتوا بسورة من مثله وقال في آية أخرى فإن لم تفعلوا ولن تفعلوا আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শাআনুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে চলমান পৃথিবীতে যত মাজলিস আছে, যত বৈঠক আছে, যত দরবার হচ্ছে, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি এক মজলিসে আসবার বসবার তৌফিক দান করেছেন এবং দিনই কিছু কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই হৃদয়ের গহীন থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শাআনুহু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জাল্লা শাআনুহু বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস বুক। আমরা সবাই জানি। আচ্ছা, আওয়াজ কম হয় কেন? হাতে নিয়ে নিতে হবে, দেন এত ভাবের দরকার কি? হাতেই দেন। এটা চলে? আচ্ছা, আল্লাহ জাল্লা শাআনুহু বলেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ অবধি যতগুলো গ্রন্থ মানব রচিত হয়েছে, আজ পর্যন্ত কোনো মানুষের পক্ষে এই কথাটা বলার দুঃসাহস হয়নি। আমরা যারা স্টাডি করি, পড়াশোনা করি, আমরা সকলেই অবগত আছি। আমরা প্রত্যেকেই দেখব সম্পাদকীয়তে অথবা দুটি কথা, মুকাদ্দিমা, ভূমিকা, এই শিরোনামের একটা আলোচনা প্রত্যেকটা বইয়ের শুরুতেই থাকে। তো বইগুলোতে লেখা থাকে, আমরা আমাদের তরফ থেকে আপ্রাণ চেষ্টা করেছি নির্ভুলভাবে রচনা করবার জন্যে। তথাপি কিছু ভুল ভ্রান্তি থেকে যাওয়াটা স্বাভাবিক। যদি কারো গোচরীভূত হয়, যদি কারো নজরে পড়ে, আমাদেরকে অবগত করালে পরবর্তী এডিশনে, পরবর্তী সংস্করণে আমরা এটা ঠিক করে নিব। এরকম লেখা থাকে কি না? লেখা থাকে। তার মানে প্রত্যেক মানুষ, যিনি রচনা করেন, প্রত্যেকটা মানুষই এরকম একটা শঙ্কায় ভোগেন যে আমার এটা শতভাগ নিশ্চিত কোনো ফায়সালা না, এর মধ্যে ভুলভ্রান্তি থেকে যাওয়াটা স্বাভাবিক। একমাত্র আসমানি গ্রন্থ, ঐশী গ্রন্থ, আল্লাহর দেওয়া কালাম, আল্লাহ জাল্লা শাআনুহুর কথা, যেই কথার মধ্যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার শুরুতেই আমরা জানি আল্লাহ তাআলা বললেন, দেয়ার ইজ নো ডাউট ইন দিস বুক, এই বইয়ের মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই জানি, এমন একটা সময়ে এই পৃথিবীতে এসেছিলেন যখন, আমরা তো জানি, আইয়ামে জাহেলিয়াত চলছিল। মানব সভ্যতার সবচাইতে অন্ধকারতম যুগ ছিল। কিন্তু আমরা হয়তো অনেকে এটা জানি না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন তখন মানব সভ্যতার অন্ধকারতম যুগ ছিল, কিন্তু আরবি সাহিত্যের শ্রেষ্ঠতম সময় ছিল। অ্যারাবিক লিটারেচারের সবচাইতে সুন্দরতম মুহূর্ত ছিল। এমন এক মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনুল কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করলেন এবং রাসূলকে বললেন, আপনাকে এরা অবিশ্বাস করে, এরা বলে বিলিসানিন আরবিয়্যিন মুবিন, এরা এই আরবি লিসানকে এরা বলছে যেটা মানব রচিত, আপনার রচনা করা কোনো গ্রন্থ বলছে। তো ঠিক আছে, বলেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি, নবী আপনি এদেরকে ঘোষণা করে দেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি, ব্রিং আ সূরা লাইক দ্যাট সূরা, ছোট্ট একটা সূরার মতো, স্মল একটা সূরার মতো একটা সূরা তোমরা রচনা করে দেখাও। যেহেতু বলছো এটা মুহাম্মাদের রচনা করা, তো তোমরা একটা কাজ করো, এরকম একটা ছোট্ট থেকে ছোট্ট সূরা
কোরআনে কারীমের সবচাইতে ছোট সূরার নাম কি বলেন? সূরাতুল কাউসার। এরকম ছোট্ট একটা সূরা তোমরা রচনা করে দেখাও। তো যারা ওই সময়কার সাহিত্যিক ছিলেন, সেরা সেরা সাহিত্যিক কাফেরদের মধ্যে সবাই একত্রিত হয়েছেন, চলো আমরা সবাই মিলে, এই একটা চ্যালেঞ্জ, একটা ব্যাপার হইল, চলো আমরা একটা সূরা রচনা করি। শুনলে হয়তো হাসি লাগে, এরা সবাই মিলে একটা সূরা রচনাও করছে। শুনবেন সেই সূরা কি? সেই সূরা ছিল, এরা বলছিল আল ফিলু মাল ফিল ওমা আদারা কামাল ফিল ইন্না লাহু খুরতুমান তাওয়িল। কোরআনে কারীমের অনেক সূরা এরকম আছে এই ওজনে। আল কারিআতু মাল কারিআ ওমা আদারা কামাল কারিআ। কোরআনে কারীমে আছে আল হাক্কা মাল হাক্কা ওমা আদারা কামাল হাক্কা। এগুলোর সাথে মিল রেখে তারা কি কি তৈরি করছেন? আল ফিল মাল ফিল ওমা আদারা কামাল ফিল ইন্না লাহু খুরতুমান তাওয়িল। আপনারা যেমন হাসছেন, যারা এই সূরাটা তৈরি করছে, এটা তৈরি করার পরে এরাও হাসতেছে। কি আশ্চর্য! কোরআনে কারীমের এই যে সূরাগুলো, এর তো অর্থবহ সূরা, দারুণ অর্থবহ সূরা। এক একটা সূরার মধ্যে অনেক মেসেজ দেওয়া আছে মানব সভ্যতার জন্য, পৃথিবীর মানুষের জন্য, পৃথিবীর মানুষের মুক্তির জন্য। এক একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা এত এত ইনফরমেশন গ্যাদার করছেন, মানুষ এটা কল্পনা করতে পারবে না। অথচ আমরা যে সূরা রচনা করছি, এটার কি মিনিং দাঁড়ায়, এটার কি অর্থ দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় হচ্ছে আল ফিল, হাতি, মাল ফিল, হাতি কি, ওমা আদরাকা মাল ফিল। হে নবী, আপনি জানেন হাতি কি জিনিস? ইন্না লাহু খুরতুমান তাওয়িলান। হাতির একটা লম্বা সুর আছে। এটা তৈরি করার পরে আমরা যেমন হাসছি অর্থ শুনে, তারা যারা রচনা করছেন, এরা তো অ্যারাবিক মানুষ ছিলেন, সৌদি আরবের মানুষ, এরাও এরকম হাসতেছে যে আশ্চর্য, কোরআনে কারীমের তো মেসেজ আছে, আমাদের এর থেকে তো কোনো মেসেজ যাচ্ছে না। তো এরাও হাসতেছে। তো আল্লাহ তাআলা মানব সভ্যতাকে চ্যালেঞ্জ করছেন, তোমরা বলো মুহাম্মদ রচনা করেছে, ঠিক আছে, একটা সূরা তোমরা এরকম নিয়ে আসো। আল্লাহ বলছেন ইফ ইউ ক্যান ফাইল্লাম তাফআলু, যদি তোমরা করতে পারো। আবার আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ওয়ালান তাফআলু, ইউ ক্যান্ট দ্যাট, তোমরা এটা পারবে না, তোমরা এটা পারবে না, তোমরা চেষ্টা করলেও পারবে না। তো আল্লাহ তাআলা মানব সভ্যতাকে, পৃথিবীর বুকে মানবতাকে পথ দেখানোর জন্য কোরআন নামক এই গিফট আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য কোনো মানুষ যদি মনে করে কোরআনের চাইতে সুন্দরতম কোনো বিধান, কোনো জীবন বিধান, কোনো মরণ বিধান হইতে পারে, সেই মানুষটাকে আমরা ফিকহের পরিভাষায় বলি কাফির। কি বলি? কাফির। কোরআন হচ্ছে একমাত্র ল, যেই ল মানব সভ্যতাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে শান্তির দিশা দিতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন আমাদেরকে, কুনতুম, এই কোরআনের মধ্যে আমাদেরকে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলা সর্বশ্রেষ্ঠ উম্মত। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত পৃথিবীর বুকে যত উম্মত এসেছে, যত নবীর যত উম্মত এসেছে, আদম সফিউল্লাহর উম্মত ছিল, আমরা সবাই জানি। নূহ নজিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক উম্মত ছিল। ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক উম্মত ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তো এক উম্মত ছিল। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক উম্মত ছিল। এরকমভাবে দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক উম্মত ছিল। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক উম্মত ছিল। প্রত্যেকটা নবীর এক একটা উম্মত ছিল। এই সব উম্মতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন কুনতুম খায়রা উম্মাত। এই যত যত উম্মত, যত শ্রেষ্ঠতম নবী গেছেন, এক একজন নবীর কি সব বিশেষণ! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক একজন নবীর কি সুন্দর সুন্দর বিশেষণ ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু ইব্রাহিম। আল্লাহ তাআলা এরকমভাবে বলছেন ইউসুফ সিদ্দিকুল্লাহ, আল্লাহর বন্ধু ইউসুফ। দাউদ খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা দাউদ।
ঈসা রূহুল্লাহ, আল্লাহর রূহ ঈসা, আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিয়েছেন ঈসা আলাইহিস সালামের মধ্যে। তো এক একজন নবীর এই সব বিশেষণ, এত এত নবীর উম্মতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলো সবচাইতে বেস্ট জেনারেশন, তোমরা সবচাইতে উত্তম জাতি, তোমরা সবচাইতে উত্তম প্রজন্ম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আসলেন, বললেন ঠিক আছে, আমার উম্মত সব জাতির মধ্যে আমার উম্মত সর্বশ্রেষ্ঠ, সকল নবীর উম্মতের মধ্যে আমার উম্মত হলো সবচাইতে বেস্ট, সবচাইতে শ্রেষ্ঠ। হ্যাঁ, আমার এই বেস্ট উম্মত, আমার এই সবচাইতে সুন্দর উম্মত, এদের মধ্যেও কিছু মানুষ এমন আছে যারা এই সুন্দর জাতির মধ্যেও সর্বশ্রেষ্ঠ। এরা কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খায়রুকুম, আমার এই শ্রেষ্ঠ উম্মতের মধ্যে উত্তম কারা জানো? মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা নিজেরা কুরআন শিক্ষা করে এবং তারা অন্যদেরকে কি শিক্ষা দেয়? কুরআনুল কারীমের শিক্ষা দেয়। এরা হলো সবচাইতে শ্রেষ্ঠতম জাতি। তো আমরা নিজেদেরকে ভাগ্যবান বলতে পারি, আমরা নিজেদেরকে সৌভাগ্যবান বলতে পারি, পরম ভাগ্যবান বলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ওই জামাতের অন্তর্ভুক্ত করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ওই জামাতের অন্তর্ভুক্ত করেছেন যাদের ব্যাপারে একদম সবচাইতে সর্বশ্রেষ্ঠ মানব প্রসন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্বের মহান এক সার্টিফিকেট দিয়েছেন। ওই জামাতের অন্তর্ভুক্ত হয়েছি। ই সাআদত বাজুরে বাজু নিস্ত তা না বখশদ খুদায়ে বখশন্দেগা, এই সৌভাগ্য আমার বাহুবলে অর্জিত হয় নাই, মহান রব আমাকে দান করেছেন। আল্লাহ তাআলা, হযরত এসে গেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকেই আমাদের এই মহানতম কাফেলার অংশীদার হতে পেরেছি, এই শিক্ষার গুরুত্ব ফজিলাত, এই শিক্ষার মাহাত্ম্য অনুধাবন করবার তৌফিক দান করেন। আমাদেরকে এই শিক্ষাকে গোটা বিশ্বময় ছড়িয়ে দেওয়া তৌফিক দান করেন। গোটা পৃথিবীতে কোরআনের ধারক বাহক হয়ে কোরআনের দাওয়াত গোটা জিন্দেগি ভর সারা পৃথিবীতে বয়ে নিয়ে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।